নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ২২০তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। সবগুলি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি ৯টার সময়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল অবধি অবস্থান করেছি এবং আজকেও অবস্থান করব ২৪শে মে ১৮৮৪ প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ তার নিজের ঘরে বসে কথা বলছিলেন, পরে বারান্দায় বসে কথা বলছিলেন, ভক্তরা ছিলেন এবং বিশেষ করে ওই দিন সকালে তিনি মায়ের মন্দিরে প্রণাম করবার সময় যাত্রাপালা দেখে এসছেন। সেই যাত্রাপালায় যিনি বিদ্যা সেজেছিলেন সেই অভিনেতা ছেলেটি রয়েছে। আগের রাত্রে ফলহারিণী কালী পুজো হয়েছে, আর সারা রাত যাত্রা। সকালবেলায় শ্রীরামকৃষ্ণ দেখে এসছেন একটুখানি যাত্রাপালা শেষ হয়ে যাওয়ার পর অভিনেতা ছেলেটি এসেছে এবং শ্রীরামকৃষ্ণের কাছে খুব সুন্দর করে তার মনের যে প্রশ্ন সেগুলিকে ব্যক্ত করেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অনেকক্ষণ ধরে তার সঙ্গে কথা বলেছেন। সেই কথা বলে একটা জায়গা পর্যন্ত শেষ হয়েছে। সেইখানটা আমরা যেখানে থেমেছিলাম তার পরের অংশে আমরা প্রবেশ করব, যেখানে দেখব যে আরও ভক্তরা আসবেন এবং তাদের সঙ্গে অনুপম ধর্ম প্রসঙ্গ হবে। প্রবেশ করব আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীঋতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ একটু বিশ্রাম করিতে না করিতেই কলিকাতা হইতে হরি, নারায়ণ, নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রভৃতি আসিয়া তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ওই যে একটু বিশ্রাম করিতে না করিতে কেন না, সকালবেলায় ১১টার সময় মাস্টারমশাই উপস্থিত হয়েছিলেন। সেই সময়ের থেকে তিনি যা দেখেছেন, যা শুনেছেন, সেগুলি বিবৃত করেছেন। আমরা আগের দিনকে শুনছিলাম সেই প্রসঙ্গ। আর তার ফলে হলো কি, যে সেই ১১টার সময় থেকে যে হচ্ছে, তারপরে প্রসাদের সময় হয়ে গেছে, সেই সব উল্লেখ ছিল, আমরা আগে পেয়েছি। তারপরে একজন তো বিশ্রাম করবেন, কিন্তু দেখা যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণ একটু বিশ্রাম করিতে না করিতেই কলিকাতা হইতে হরি, নারায়ণ, নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রভৃতি আসিয়া তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। এটি যে শুধু একদিন হয়েছে তা নয়, বিভিন্ন দিনে আমরা এইরকম পাই যে শ্রীরামকৃষ্ণ যে তার ঘরে রয়েছেন, তার আর বিশ্রাম করা বিশেষ হয়ে উঠছে না। বিশ্রাম করা হয়ে উঠছে না কেননা ওই বিশ্রামের সময়তেই ভক্তেরা এসে যাচ্ছেন, ঠাকুর তাদের সঙ্গে উঠে সানন্দে কথা বলছেন। আমরা এরকমও দেখেছি একাধিকবার যে কেউ হয়তো বলেছেন যে আমরা তাহলে এখন আসি, আপনি বিশ্রাম করবেন। উনি বলেছেন না, বিশ্রাম তা কিছু নয় বলে তাদের সঙ্গে আবার অবিশ্রান্ত ভাবে ঈশ্বরীয় প্রসঙ্গ করেছেন। আজকে ২৪শে মে ১৮৮৪ তারিখেও আমরা দেখছি যে এই রকমই হচ্ছে এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাদের সঙ্গে কথা বলছেন। কলকাতা থেকে হরি, নারায়ণ, নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রমুখ এসেছেন। শ্রীযুক্ত হরি, নারায়ণ, নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রমুখ তারা এসে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেছেন এবং তাদের সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথা বলছেন। সেই জায়গাটি আবার আমরা আবিষ্কার করছি, আমরা পাচ্ছি। আর সেই যাত্রার যে ছেলেটি, সেই ছেলেটিও আমরা তাকে দেখব পরে। এখানে যতটা আমরা পড়লাম এইমাত্র, তারপরে দেখছি যে মাস্টারমশাই লিখছেন, ওই যে বললেন যে হরি, নারায়ণ, নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রভৃতি আসিয়া, তারপরে বলছেন নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্সি কলেজের সংস্কৃত অধ্যাপক রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র। বাড়িতে বনিবনাও না হওয়াতে শ্যামপুকুরে আলাদা বাসা করিয়া স্ত্রীপুত্র লইয়া আছেন। লোকটি ভারী সরল, এক্ষণে বয়স ২৯-৩০ হইবে। শেষ জীবনে তিনি এলাহাবাদে বাস করিয়াছিলেন। ৫৮ বৎসর বয়সে তাঁর শরীরত্যাগ হইয়াছিল। তিনি ধ্যানের সময় ঘণ্টা, নিনাদ প্রভৃতি অনেক রকম শুনিতে ও দেখিতে পাইতেন। ভুটান, উত্তর পশ্চিমে ও নানা স্থানে অনেক ভ্রমণ করিয়াছিলেন। ঠাকুরকে মাঝে মাঝে দর্শন করিতে আসিতেন।
এইটি বললেন নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয়ের পরিচয় সূত্রে। তারপরে বলছেন, ওই যে আগে আমরা পেয়েছি, উল্লেখ করেছেন হরি নারায়ণ নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়। এইবারে মাস্টারমশাই লিখছেন হরি বন্ধনীর মধ্যে স্বামী তুরীয়ানন্দ। হরি তখন তাঁর বাগবাজারের বাড়িতে ভাইদের সঙ্গে থাকিতেন। জেনারেল অ্যাসেম্বলিতে প্রবেশিকা পর্যন্ত পড়িয়া আপাতত বাড়িতে ঈশ্বর চিন্তা, শাস্ত্রপাঠ ও যোগাভ্যাস করিতেন। মাঝে মাঝে শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে আসিয়া দর্শন করিতেন। ঠাকুর বাগবাজারে বলরামের বাটিতে গমন করিলে তাহাকে কখনো কখনো ডাকাইয়া পাঠাইতেন বলে তারপর শ্রীরামকৃষ্ণের কথা শুরু হবে। হরি অর্থাৎ স্বামী তুরীয়ানন্দজির পরিচয় দিলেন মাস্টারমশাই, আর ওই সময় তিনি কোথায় থাকতেন সেই সব কথা উল্লেখ করলেন। আমরা যে দিনে রয়েছি তার থেকে খুব কাছেই তুরীয়ানন্দজি মহারাজের জন্মতিথি। এই প্রসঙ্গটি এইখানে পেয়ে আমাদের সেজন্য আরো বেশি করে আনন্দ হচ্ছে। তারপরে মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। বুদ্ধদেবের কথা অনেক শুনেছি। তিনি দশাবতারের ভিতর একজন অবতার। ব্রহ্ম অচল অটল নিষ্ক্রিয় বোধস্বরূপ। বুদ্ধি যখন এই বোধস্বরূপে লয় হয় তখন ব্রহ্মজ্ঞান হয়, তখন মানুষ বুদ্ধ হয়ে যায়। ন্যাংটা বলতো মনের লয় বুদ্ধিতে, বুদ্ধির লয় বোধস্বরূপে। অর্থাৎ তাঁর অদ্বৈত সাধনার গুরু শ্রীমৎ তোতাপুরীজির কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। তাকে বিশেষ শ্রদ্ধা করতেন, আবার এরকম নামে ডাকতেন। তিনি নাগা সম্প্রদায়ের সন্ন্যাসী ছিলেন। তো শ্রীরামকৃষ্ণ বললেন যে বুদ্ধদেবের কথা অনেক শুনেছি, তিনি দশাবতারের ভিতর একজন অবতার। আমাদের শাস্ত্রে সেরকমই আছে। বলছেন ব্রহ্ম অচল অটল নিষ্ক্রিয় বোধস্বরূপ। বুদ্ধি যখন এই বোধস্বরূপে লয় হয় তখন ব্রহ্মজ্ঞান হয়, তখন মানুষ বুদ্ধ হয়ে যায়। অর্থাৎ বুদ্ধ শব্দটির অর্থাৎ যিনি জ্ঞানের আলোক প্রাপ্ত, সেটির প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ এটি বলছেন যে বুদ্ধি যখন বোধস্বরূপে লয় হয় বলে তার গুরু তোতাপুরীজির কথা বলছেন যে তিনি কি বলতেন, মনের লয় বুদ্ধিতে, বুদ্ধির লয় বোধস্বরূপে। তাহলে বুদ্ধি যখন বোধস্বরূপে লয় হয়ে যাচ্ছে তখনই মানুষ বুদ্ধ হচ্ছেন। অর্থাৎ বুদ্ধত্ব একটি অবস্থা, সেটিকেই শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন তার অসামান্য ভঙ্গিতে। তারপরে বলছেন, যতক্ষণ অহং থাকে ততক্ষণ ব্রহ্মজ্ঞান হয় না। ব্রহ্মজ্ঞান হলে, ঈশ্বরকে দর্শন হলে তবে অহং নিজের বশে আসে, তা না হলে অহংকে বশ করা যায় না। নিজের ছায়াকে ধরা শক্ত, তবে সূর্য মাথার উপর এলে ছায়া আধ হাতের মধ্যে থাকে। তো বললেন যে যতক্ষণ অহং থাকে ততক্ষণ ব্রহ্মজ্ঞান হয় না, আর ব্রহ্মজ্ঞান হলে, ঈশ্বরকে দর্শন হলে তবে অহং নিজের বশে আসে, তা না হলে অহংকে বশ করা যায় না। এইখানে দেখছি যে তিনি যখন বলছেন তখন ব্রহ্ম এবং ঈশ্বর প্রায় সমার্থকভাবে উচ্চারণ করছেন। ওই যে বললেন ব্রহ্মজ্ঞান হলে, ঈশ্বরকে দর্শন হলে। তা ব্রহ্ম এবং ঈশ্বর কি একই? শ্রীরামকৃষ্ণ দেখিয়েছেন যে এই দুটির মধ্যে ভেদ করা যায় না। বলেছেন যে তোমরা যাকে ব্রহ্ম বলে কও, আমি তাকেই কালী বলে কই, এইরকম বলেছেন। সেই জায়গার থেকে তিনি বলছেন যে ব্রহ্মজ্ঞান হলে, ঈশ্বরকে দর্শন হলে তবে অহং নিজের বশে আসে, তা না হলে অহংকে বশ করা যায় না। বলে বলছেন নিজের ছায়াকে ধরা শক্ত, তবে সূর্য মাথার উপর এলে ছায়া আধ হাতের মধ্যে থাকে। কি সুন্দর উদাহরণ! এটি আমরা অন্য কোথাও পাইনি। যে ছায়াকে তো এমনিতে কিছু পাওয়া যায় না। কেউ যদি বলে যে একটা অন্ধকার ঘর যে দেখি এর মধ্যে ছায়া দেখি, তাহলে হবে না। আবার ছায়া এক এক সময় প্রলম্বিত ছায়া হয়, যে উড়ে বাস কত লম্বা। বলছেন যে সূর্য মাথার উপর এলে ছায়া আধ হাতের মধ্যে থাকে, যে যেন ছায়াটা গ্রিপের মধ্যে থাকছে। সেই রকমই ব্রহ্মজ্ঞান হলে, ঈশ্বর দর্শন হলে অহং নিজের বশে আসে। তার মানে মাথার উপরে সূর্য যেরকম, সেই রকম অন্তর মধ্যে সেই সত্য স্বরূপের উদ্ভাস যখন, তখন তুমি প্রায় অহংকে ধরে ফেলেছো, এইরকম অবস্থা হওয়ার উপক্রম করে বা এরকম অবস্থা হয়। তো ঈশ্বরকে দর্শন হলে তবে অহং নিজের বশে আসে, তা না হলে অহংকে বশ করা যায় না। মানে অহং খুব
লুকিয়ে লুকিয়ে বেড়ায়, ভেরি ইভেসিভ, তাকে ধরতে পারা যায় না। কিন্তু যেমন ওই ছায়া, ও কখন আসবে না আসবে ও ইচ্ছে মতো তুমি করতে পারো না ঠিক। আর ছায়াকে বেশ একটু গ্রিপের মধ্যে যদি আনতে চাও, বেশ ধরতে চাও যদি, তাহলে কি হবে, ওই একটু অপেক্ষা করো, সূর্য যখন মাথার উপরে আসবে তখন ছায়া আধ হাতের মধ্যে আসে, অর্থাৎ তখন যেন ছায়া একেবারে ধরাছোঁয়ার মধ্যে, তাকে ধরে ফেলা যাবে, কবজা করে ফেলা যাবে। সেই রকমভাবে অহংয়ের সঙ্গে এরকম সম্পর্ক যে অহংও গ্রিপের মধ্যে আসতে চাইবে যখন ব্রহ্মজ্ঞান ঈশ্বরীয় দর্শন হচ্ছে সেই সময়। এইসব কথা বলছেন। তখন একজন ভক্ত জিজ্ঞাসা করছেন, শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাই লিখছেন, ভক্ত, ঈশ্বর দর্শন কিরূপ? শ্রীরামকৃষ্ণ তার উত্তর দিচ্ছেন। আবারও আমরা একটু থেমে ভাবছি যে 24শে মে 1884 এই সমস্ত প্রসঙ্গ হচ্ছে, এবং এটি কোন সময় হচ্ছে, যে একটু বিশ্রাম করে ঠাকুর উঠেছেন কি ওঠেননি, মানে একটু বিশ্রাম হয়েছে কি হয়নি। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ একটু বিশ্রাম করিতে না করিতেই তখন কলকাতার থেকে এই সমস্ত মানুষজন গেছেন। তার মধ্যে আবার এরকম একটা উচ্চশিক্ষিত একজন মানুষও রয়েছেন। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিছু বিশ্রাম করলেন না, মানে শুলেন না কিছু না, উঠে পড়ে এদের সঙ্গে কথা বলছেন। তো ওই মে মাসের 24 তারিখ, সেই সময় দুপুরবেলা একটু ঘুমটুমের ব্যাপার থাকতেই পারে, কিন্তু তার ক্ষেত্রে নেই। তিনি শুধু কথা বলছেন তাই নয়, এই রকম উচ্চ প্রসঙ্গ আসছে এবং ভক্ত জিজ্ঞেস করছেন, ঈশ্বর দর্শন কিরূপ? আমরা যদি ভাবি যে মে মাসের শেষের দিকে রীতিমতো গরম হওয়ারই কথা, সেই সময় ইলেকট্রিসিটি নেই, ফ্যান চলছে না, এসি নেই, কিছু নেই, যদিও গঙ্গার ধারে, কিন্তু পরিবেশ তো অন্যরকম, খটখটে দুপুরবেলা ধরে নিতে হবে। সেইখানে একজন জিজ্ঞাসা করছেন, ঈশ্বর দর্শন কিরূপ? এটি ভারী চমৎকার পরিবেশের মধ্যে দিয়ে। চমৎকার কোথায় না, লোকে অনেক সময় ভাবে যে ঈশ্বরীয় কথা হবে সকালবেলায়, ভোরবেলায় হবে, অথবা সন্ধ্যের পরে হবে, অ্যাট অ্যাপয়েন্টেড আওয়ার্স, সেই সময়তে কথাবার্তা হবে। কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে ওই রকম কিছু নেই। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে সারাক্ষণই তিনি ঈশ্বরকে নিয়ে রয়েছেন, এবং যারা এসেছেন তাদের সঙ্গে ওই কথাই হবে। অতএব ঝেড়ে মেরে উঠে পড়ো, আর শুয়ে থাকার কোনো ব্যাপারই নেই। ওরা যে কালে কলকাতা থেকে এসছে তাদের সঙ্গে এরকম কথা হবে। তার কোনো চাহিদা নেই, প্রাপ্তির আশা নেই, শুধু অমীয় মধুর ঈশ্বরীয় প্রসঙ্গ অন্যদের কাছে পরিবেশন করা, সেটি বিতরণ করা অকাতরে। আর সেইখানে এইরকম হচ্ছে। লোকে কেউ বলছে না যে চাকরির কথা, কেউ বলছে না স্বাস্থ্যের কথা, অন্য কিছু বলছে না, কিন্তু হ্যাঁ, স্বাস্থ্যের কথা আছে, মানসিক স্বাস্থ্য, আধ্যাত্মিক স্বাস্থ্যের কথা আছে। ভক্ত যখন জিজ্ঞাসা করছেন ঈশ্বর দর্শন কিরূপ, তখন বুঝতে পারছি যে দুপুরবেলায় কি অসাধারণ জিনিস হচ্ছে, এবং এটা কালকে পরাস্ত করছে, কালের অপেক্ষা রাখছে না। কালাতীত দুর্জয় অমোঘ আনন্দপূর্ণ সত্যের উচ্চারণ আমরা প্রত্যক্ষ করছি। ভক্ত বলছেন, ঈশ্বর দর্শন কিরূপ? আচ্ছা, এই প্রশ্নটার মানে কি, যে ঈশ্বর দর্শন কিরূপ মানে? তার মানে এমনি লোককে দেখা তো একরকম বোঝা যায়, সেটা কি আর বোঝানোর অপেক্ষা রাখে? কিন্তু ঈশ্বর দর্শন মানে কি রকম, সেটা কিভাবে হবে, কখন এটা ঠিক ঠিক হচ্ছে কিনা, তার লক্ষণ কি? সেই জন্যই বলছেন ঈশ্বর দর্শন কিরূপ। এবং এই প্রশ্ন শ্রীরামকৃষ্ণের কাছে করছেন কারণ কি, শ্রীরামকৃষ্ণ এই ঈশ্বর দর্শনের কথা বলেছেন ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। তাই এই ঈশ্বর দর্শন কীরকম, সেই প্রশ্ন আসছে। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, থিয়েটারে অভিনয় দেখো নাই, লোক সব পরস্পর কথা করছে, এমন সময় পর্দা উঠে গেল, তখন সকলের সমস্ত মনটা অভিনয়ে যায়, আর বাহ্য দৃষ্টি থাকে না। এরই নাম সমাধিস্থ হওয়া। মাস্টারমশাই সমাধিস্থ শব্দটিকে স্থূলাক্ষরে দিয়েছেন। তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন, আবার পর্দা পড়ে গেলে বাহিরে দৃষ্টি, মায়ারূপ যবনিকা পড়ে গেলে আবার মানুষ বহির্মুখ হয়। আমরা যে রয়েছি কথামৃততে, আবার স্মরণ করছি 24শে মে 1884। কথামৃত কোন সময় থেকে সূচনা? মাস্টারমশাই যখন শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেছেন, তারিখটি পাওয়া যায় না, ওই ফেব্রুয়ারি শেষের দিকে বা মার্চের প্রথম দিকে হবে বলেই বোধ হয়। তো সেই 1882 প্রথম দিক থেকে যদি ভাবা যায়, তাহলে এ তো 2 বছরের বেশি হয়ে গেল। 1883, 1884, আবার মে মাস, 2 বছর কয়েক মাস। তার মধ্যে যে সব দিন মাস্টারমশাই গেছেন সেইগুলির তো প্রসঙ্গ রয়েছে। দক্ষিণেশ্বরে আছে, বলরাম মন্দিরে আছে, শ্যামপুকুর বাটিতে আছে, এইসব বিভিন্ন জায়গায় রয়েছে। কিন্তু ওই ঘটনাকাল কত, 2 বছরের বেশি। তার মধ্যে কিন্তু আমরা এই উদাহরণটি কোথাও পাইনি।
এই উদাহরণটি ঠিক এখানে যেরকমভাবে বলা হচ্ছে এরকমভাবে আমরা পাইনি। তাহলে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন বোঝা যাচ্ছে যে নিত্য নতুন সব আসছে। এই যে কথামৃত আমরা অধ্যয়ন করছি এটি কালানুক্রমিক, পরপর যেমন হয়েছে সেরকম, এবং দেখা যাচ্ছে যে কীরকম একটা অসাধারণ মেজাজে আছেন তিনি, যে সেখানে কি হয়েছে যে নতুনভাবে উদাহরণ একটি দিচ্ছেন, দিয়ে বোঝাচ্ছেন যে ঈশ্বর দর্শন কীরূপ। তখন যখন বলছেন যে থিয়েটারে অভিনয়ে দেখো নাই, লোক সব পরস্পর কথা করছে, এমন সময় পর্দা উঠে গেল, তখন সকলের সমস্ত মনটা অভিনয়ে যায়, আর বাহ্য দৃষ্টি থাকে না, এরই নাম সমাধিস্থ হওয়া। তো এই যে বললেন যে তখন সকলের সমস্ত মনটা অভিনয়ে যায়, তো তাহলে তার আগে কি হয়েছে? তার আগে হচ্ছে যে লোকজন কথা বলছিল আর ওই যবনিকা পড়েছিল। এইবার যখন যবনিকা উঠে গেল তখন সকলের সমস্ত মনটা অভিনয়ে যায় আর বাহ্য দৃষ্টি থাকে না, এরই নাম সমাধিস্থ হওয়া। তাই এই যে পর্দাটা যে ঈশ্বরে গেল, উঠে গেল, তখনই মনটা গিয়ে ওখানে অভিনয়ের দিকে গেল, আর বাহ্য দৃষ্টি থাকে না, এরই নাম সমাধিস্থ হওয়া। সমাধিস্থ হওয়ার কথা কেন বলছেন? যে ওইটি ঈশ্বর দর্শন কীরূপ, এই হচ্ছে তার স্বরূপ, তার লক্ষণ। আর সেখানে কীরকম ইঙ্গিত থেকে যাচ্ছে যে লোক সব পরস্পর কথা করছে। লোক সব পরস্পর কথা করছে মানে ঈশ্বর দর্শনের সঙ্গে কি ইন্দ্রিয়গুলো, মানুষের ইন্দ্রিয়গুলো খুব ব্যস্ত আছে পরস্পর, ওদের মধ্যে তো একটা ইউনিটি থাকে, চোখে দেখছে, কানে শুনছে, কোথাও ঘ্রাণ পাচ্ছে, এইসব একটার সঙ্গে একটা জড়িত হয়ে রয়েছে। তা সেইগুলো ইন্দ্রিয়গুলো পরস্পর কথা করছে। এমন সময় পর্দা উঠে গেল। একটু বাদেই বললেন যে মায়ারূপ যবনিকা। তা এটা যেই হয়ে গেল তখন কি হলো? যখন ওই পর্দা উঠে গেল তখন সকলের সমস্ত মনটা অভিনয়ে যায়। তার মানে মায়া যেই সরে সরে যাচ্ছে তখন সমস্ত মনটা অভিনয়ে যায়, তার মানে ওই সেন্টার স্টেজে চলে যাচ্ছে। তেমনি ব্রহ্ম বা ঈশ্বরের প্রতি মনটা যাচ্ছে যখন ওই পর্দা, মায়ার পর্দা উঠে যাচ্ছে বা অপসৃত হচ্ছে, তখন ওই যে ইন্দ্রিয়গুলো সব কথা টথা বলছে, লোকটা নানান রকমভাবে বিক্ষিপ্ত ছিল, মনোযোগ বিক্ষিপ্ত ছিল, তার সমস্ত মনটা কি হয়েছে? অভিনয়ে যায়, অর্থাৎ সেই সত্য বস্তুর দিকে যায়। এক্ষেত্রে ব্রহ্ম বা ঈশ্বরের প্রতি সেটি নিবেদিত হয়, সেইখানে সমস্ত মনোযোগ চলে যায়, আর বাহ্য দৃষ্টি থাকে না, এরই নাম সমাধিস্থ হওয়া। বাহ্য দৃষ্টি থাকে না মানে কি? বাহ্য দৃষ্টি মানে তো অভিনয়ের দিকে তাকাচ্ছে তো না, কিন্তু এই অন্য দিকে, অভিনয় ছাড়া যে অন্য দিকে, সেই সব দিকে আর দৃষ্টি যাচ্ছে না, সেসব দিকে দৃষ্টি যাচ্ছে না। পাশ থেকে একটা লোক, সে হয়তো উঠে গেল, আর ওদিকে ঘাড় ফিরিয়ে দেখতেই ইচ্ছে করছে না, মনে হচ্ছে একটা উঠে গেল, আরে বাবা নাটক কি দারুণ লাগছে, কে উঠে গেল, কে বসলো, বাহ্য দৃষ্টি আর থাকছে না। সেই রকম এই জগৎ সংসারে কি ঘটছে সেদিকে আর মন থাকে না, সমস্ত মন হৃদয় রঙ্গমঞ্চে চলে আসে। হৃদ কমল মঞ্চে দোলে, করালো বদনী শ্যামা, এই যে গান আছে, কি অপূর্ব। এই সমস্ত মন হৃদয়ে চলে আসছে, ওই মঞ্চে চলে আসছে, সেন্টার স্টেজে চলে আসছে। ইন্দ্রিয়গুলো পরস্পর আলাপ করা, সেইগুলো সব বন্ধ টন্ধ করে দিয়েছে, দিয়ে কি হয়েছে? ওইখানে চলে এসছে, যেই মায়ারূপ যবনিকা অপসৃত হয়েছে। তারপর বলছেন, আবার পর্দা পড়ে গেলে বাহিরে দৃষ্টি, মায়ারূপ যবনিকা পড়ে গেলে আবার মানুষ বহির্মুখ হয়। তাহলে পর্দা যেই পড়ে গেছে তখন এদিক ওদিক তাকাচ্ছে, কোথায় চিনে বাদামওয়ালা এসছে, আগেকার যেরকম ছিল সে সেরকম সব দেখতে দেখতে আরম্ভ করলো। তাহলে মায়ারূপ যবনিকা পড়ে গেলে আবার মানুষ বহির্মুখ হয়। কি সুন্দর করে এই উদাহরণ দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ। শুধু তাই নয়, এর মধ্যে কিন্তু উৎসাহ দেওয়াটা খুব অপূর্বভাবে লীন হয়ে আছে, শক্তিপূর্ণভাবে। কিরকম যে ওই যে থিয়েটারের মধ্যে কি, আর কিরকম গল্পের ভঙ্গিতে বলছেন, থিয়েটারে অভিনয় দেখো নাই, যখন বলছেন তখনই যেন মনের মধ্যে একটা থিয়েটার, স্টেজ, অভিনয় এই সমস্ত আসতে আরম্ভ করলো। তা বলছেন সেরকম অভিনয় দেখো নাই। এইবারে বলে এই সব প্রসঙ্গ যে বলছেন, তাতে করে কি হয়েছে যে মানেটা কি দাঁড়াচ্ছে? মানেটা দাঁড়াচ্ছে যে দেখো ব্যাপারটা তো ওইরকমই সোজা, যে ওই পর্দা যেই উঠে যাবে তখনই সমস্ত দেখতে পাওয়া যায়। তেমনি এই মায়ারূপ যেটা আছে, এইটা যখন একবার উঠে যাবে তখন ভেতরে যে অভিনয়, ভেতরে যে লীলা, সেটা দেখতে পাওয়া যাবে। এই মায়ার পর্দাটা একবার উঠে গেলেই হলো, তার মানে তোমার ভেতরেই আছে।
এই মায়ার পর্দা শুধু উঠে যাওয়ার অপেক্ষা এই জায়গায় নিয়ে আসছেন। প্রশ্নটা একটু তাত্ত্বিক ছিল যে ঈশ্বর দর্শন কিরূপ, তার উত্তর তো পুরো দেওয়া রয়েছে যে এই মায়ার জবনিকা উঠে গেলেই হয়ে যাবে, তখন যেমন থিয়েটারে দেখতে পাও সমস্ত মন ওখানে চলে যায়, এখানেও সেরকম হবে। এই উত্তর তো দেওয়াই আছে, তার সঙ্গে অনুপ্রেরণাও দেওয়া আছে যে ব্যাপারটা কিরকম সুন্দর না, থিয়েট্রিক্যালি ইন্সপায়ারিং, কিরকম শুনতে ভালো লাগছে যে থিয়েটারের অভিনয় সেরকম ভেতরের রঙ্গমঞ্চে যিনি রয়েছেন তাকে দর্শন করতে পারা যাবে। এইরকম ঈশ্বর দর্শন, তার মানে এটার জন্য লেগে পড়ে থাকো, চেষ্টা করলে এটা হবে। আর ওই যে বললেন লোক সব পরস্পর কথা করছে, এমন সময় পর্দা উঠে গেল। এই যে আমরা বলছিলাম, স্মরণ করছিলাম যে ইন্দ্রিয়গুলো পরস্পরের মধ্যে সব কথা বলছে, ইন্দ্রিয়গুলো সব ব্যস্ত রয়েছে। আমাদের শাস্ত্র উপনিষদে আছে যে ইন্দ্রিয়গুলো বহির্মুখ, ইন্দ্রিয়গুলি বহির্মুখ। কি জানি বিধাতা যে কি একটা করেছেন, ওদেরকে বহির্মুখ করে রেখে দিয়েছেন, এইরকম ভাবে বলা আছে। আর বলা হয়েছে যে কিছু স্থিতধী ব্যক্তি তারা ইন্দ্রিয়গুলিকে ভেতরের দিকে নিয়ে এসে সেই পরমাত্মাকে দর্শন করেন। কিন্তু বিধাতা কি একটা করে রেখেছেন, ইন্দ্রিয়গুলো স্বভাবতই বহির্মুখ। শ্রীরামকৃষ্ণ বলছেন যে লোক সব পরস্পর কথা করছে, এমন সময় পর্দা উঠে গেল, তখন সকলের সমস্ত মনটা অভিনয়ে যায়, আর বাহ্য দৃষ্টি থাকে না। ওই যে বাহ্য দৃষ্টি থাকে না, সেই উপনিষদের যে বহির্মুখ ইন্দ্রিয় সেইটির সঙ্গে তুলনীয়। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন যেন উপনিষদ নতুন ভাবে, নতুন ভাষায় ঝরে পড়ছে আশীর্বাদের মতো মানুষের ওপরে। পরাঞ্চি খানি ব্যত্রীনাথ স্বয়ম্ভু ইত্যাদি বলে আমাদের উপনিষদে যে শ্লোক আছে, সেইখানে যে ওই ইন্দ্রিয়গুলি বহির্মুখ, সেটাকে শ্রীরামকৃষ্ণ এরকমভাবে আনলেন যে আর বাহ্য দৃষ্টি থাকে না। যখন মনটা অভিনয় যাচ্ছে তখন বাহ্য দৃষ্টি থাকে না, তার মানে সেই বহির্মুখ যে ইন্দ্রিয় তাদেরকে অন্তর্মুখ করা হচ্ছে। কশ্চিৎ ধীরঃ, কিছু স্থিতধী ব্যক্তি এরকম করে থাকেন এবং তারাই প্রত্যগাত্মাকে দর্শন করেন। শ্রীরামকৃষ্ণ এটাকে থিয়েটারের জায়গায় নিয়ে আসছেন। এটি রামকৃষ্ণ লীলা, যে কি অপূর্ব ভঙ্গিতে আনছেন। উপনিষদের বলার মধ্যে একটা গ্ল্যামার অ্যান্ড গ্লোরি আছে, শ্রীরামকৃষ্ণের বলার মধ্যেও একটা অপূর্ব সুইটনেস অ্যান্ড স্পিরিচুয়ালিটি আছে। তো এই সব মিলেমিশে তো ওই সেকালে যে কণ্ঠস্বর উচ্চারিত হয়েছে সেটিই যেন একালে এসে একালের মতো করে যেন একটা নতুন ভাবে নিজেকে সৃজন করছে, সেটি আমরা পাচ্ছি। তারপরে এইসব কথা যখন হয়ে গেল যে থিয়েটার, অভিনয়, যবনিকা পতন, মায়ার যবনিকা, এবং সেইটি সরে গেলেই সমস্ত মনটা অভিনয়ে যায়, এইসব যখন শ্রীরামকৃষ্ণ বললেন, তারপরে মাস্টারমশাই লিখছেন নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের প্রতি। নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন কেন? কারণ স্বামী বিবেকানন্দের কথা যখন আসছে তখন নরেন্দ্র কথাটি কতবার এসছে। বলছেন নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের প্রতি, তুমি অনেক ভ্রমণ করেছ, সাধুদের কিছু গল্প করো। মাস্টারমশাই লিখছেন তার আগেই তিনি পরিচয় দিয়েছেন যে নরেন্দ্রবাবু বিভিন্ন স্থান ভ্রমণ করেছেন। ওই যে আগে বলে রাখলেন, এইখানে দেখা যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তুমি অনেক ভ্রমণ করেছো, সাধুদের কিছু গল্প করো। খুব সুন্দর করে এই ইন্ট্রোগুলো করে দেওয়া আছে। নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পরিচয়ের প্রসঙ্গে ওটা মাস্টারমশাই বলে রেখেছিলেন, তা না হলে একটু বুঝতে হয়তো অসুবিধে হতো। যখন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের প্রতি এটা বললেন, তারপরে মাস্টারমশাই লিখছেন বন্দ্যোপাধ্যায় ভুটানে দুইজন যোগী দেখিয়াছিলেন। বন্দ্যোপাধ্যায় ভুটানে দুইজন যোগী দেখেছিলেন, তাহারা আধসের নিমের রস খান, এইসব গল্প করিতেছেন। আবার নর্মদা তীরে সাধুর আশ্রমে গিয়াছিলেন। সেই আশ্রমের সাধু পেন্টেলুন পরা বাঙালি বাবুকে দেখে বলেছিলেন, ইসকা পেট মে ছুরি হ্যায়। শ্রীরামকৃষ্ণ, দেখো সাধুদের ছবি ঘরে রাখতে হয়, তাহলে সর্বদা ঈশ্বরের উদ্দীপন হয়। বন্দ্যোপাধ্যায়, আপনার ছবি ঘরে রেখেছি, আর পাহাড়ে সাধুর ছবি, হাতে গাঁজার কলকেতে আগুন দেওয়া হচ্ছে। দ্বিতীয়টি কি, যে পাহাড়ে একজন সাধু, তার ছবি। এই ছবি মানে এটা একটি ফটোগ্রাফও হতে পারে, আবার একটা ড্রয়িংও হতে পারে। আর পাহাড়ে সাধুর ছবি, হাতে গাঁজার কলকেতে আগুন দেওয়া হচ্ছে। গাঁজার কলকেটা হঠাৎ এলো কেন? শ্রীরামকৃষ্ণ এই রূপচিত্র বা রূপকটি পছন্দ করতেন, যে সাধু এরকম
গাঁজার কোলকে টানছে, ওই যে একটা অভিনিবিষ্ট ভাব, একটা নেশা, সেই নেশাটা শ্রীরামকৃষ্ণ আরোপ করেছেন যে ঈশ্বরীয় নেশা ওই রকমই, তাতে বুঁদ হয়ে থাকে লোকে। শুধু তফাৎ কি, যেমনি গাঁজার নেশায় তো অনেক রকমের হতে থাকে, হয়তো হ্যালুসিনেট করছে, নানান রকমের দেখছে, এইসব হচ্ছে, তা ইউফোরিয়া মতো একটা হয়ে যেতে পারে, কিন্তু এই ঈশ্বরীয় নেশা একেবারে অন্যরকম, কিন্তু ওর সঙ্গে মিল আছে। এই নেশায় আসলে, ঈশ্বরীয় নেশায় জগৎকে যথাযথ চিনতে পারা যায়, জগতের স্বরূপকে বুঝতে পারা যায়। আর আজকে 2021 সালে আমরা জানি যে ওইখান থেকে যে সংবাদ পাওয়া যায়, যে সংবাদ উপনিষদ প্রভৃতি গ্রন্থে দর্শন শাস্ত্রের রূপে উচ্চারিত হয়েছে, আধুনিক বিজ্ঞানও সশ্রদ্ধ চিত্তে সেটিকে শোনবার চেষ্টা করে, বোঝবার চেষ্টা করে। তো যেভাবেই হোক, ওই যে সাধুর হাতে গাঁজার কোলকে, এটি শ্রীরামকৃষ্ণের এরকম একটি উদ্দীপক চিত্র বলে মনে হতো। তা শ্রীযুক্ত নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয় বলছেন যে তার ঘরে ওরকম আছে পাহাড়ে সাধুর ছবি, হাতে গাঁজার কলকেতে আগুন দেওয়া হচ্ছে। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, সাধুদের ছবি দেখলে উদ্দীপন হয়, শোলার আতা দেখলে। এইবার তিনি উদাহরণ দিচ্ছেন আরও, যে সাধুদের ছবি দেখলে, একটু আগে বলেছেন সাধুদের ছবি রাখতে হয় ঘরে, এখন যখন উদাহরণ দিচ্ছেন, হাউ শার্প ইট ইজ অ্যান্ড হাউ মডার্ন অ্যান্ড হাউ আনথিঙ্কেবল, হাউ অ্যাডভেঞ্চারাস। কীরকম? ওই যে বলছেন সাধুদের ছবি ঘরে রাখলে যেরকম যেরকম হয়, সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, সাধুদের ছবি দেখলে উদ্দীপন হয়, শোলার আতা দেখলে যেমন সত্যকার আতার উদ্দীপন হয়, যুবতী স্ত্রীলোক দেখলে লোকের যেমন ভোগের উদ্দীপন হয়। এখানে একেবারে মহামায়ার রাজত্বে শ্রীরামকৃষ্ণ নেমে পড়েছেন, সেন্টার স্টেজে, মাঠের মাঝখানে নেমেছেন, রঙ্গমঞ্চ বা মাঠের মাঝখানে নেমেছেন, নেবে সেইখানে তিনি কথা বলছেন, প্রতিপক্ষকে সেইখানে তিনি ডিল করছেন। প্রতিপক্ষ মানে মায়া, অপসারণ ইত্যাদি। তো মায়ার সঙ্গে যে একটা বোঝাপড়া, মায়াকে অতিক্রম করে যাওয়া, সেইটা কিন্তু তিনি একটা, যদিও দক্ষিণেশ্বরে রয়েছেন, কিন্তু নিজের ঘরে রয়েছেন, কিন্তু তিনি একেবারে সংসারের মধ্যে অবতীর্ণ হয়ে যেন ওই প্রসঙ্গ আনছেন। মায়া যেখানে বেশি কাজ করে সেই ডেরাতে যেন তিনি কথা বলছেন। কারণ সাধুর ছবি দেখলে উদ্দীপন হয়, এটা বললেন, শোলার আতা দেখলে যেমন সত্যকার আতার উদ্দীপন হয়। এখন এই আতা, একালের বাঙালিরা ওই ফলটিকে অন্যরকমভাবে ব্যবহার করে, যে দূর ইউজলেস, এ কি লোক রে, এই বলে এরকম টাইপের ব্যঙ্গার্থে ওই ফলটির ব্যবহার আছে। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন আতা, শোলার আতা দেখলে সত্যকার আতার উদ্দীপন হয়, তখন ওই সুন্দর উপমা তার সঙ্গে সঙ্গে কিন্তু ওটাও থেকে গেল, যে ওই ফলটাকে নিয়ে উপমা দেওয়া হলো। আচ্ছা ঠিক আছে, ওই ফলটিকে নিয়ে কেন? তার কারণ ওই আতা শোলায় করতে মনে হয় খুব সুবিধে হতো, এমনিতে মাটিরও হয়, আর শোলাতেও মনে হয় রং দিয়ে আতা একেবারে আসলের মতো দেখতে হতো। তো সেই জন্য বলছেন শোলার আতা দেখলে যেমন সত্যকার আতার উদ্দীপন হয়, যে সত্যিকারের আতাকে মনে পড়ে। তো ওই ফলটা একটা কেমন কেমন ধারা যেন আছে, ন্যাম্বি প্যাম্বি, এইরকম একটা উদাহরণ যে তিনি দিয়েছেন, সেটা খুবই সুপ্রযুক্ত। কিন্তু তারপরে আরও শার্প উদাহরণ দিচ্ছেন, যুবতী স্ত্রীলোক দেখলে লোকের যেমন ভোগের উদ্দীপন হয়। শ্রীযুক্ত নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বলছেন, এইটা হচ্ছে একটা ভাবকে আরেকটা ভাবের ওপর আরোপ করে কাটিয়ে দেওয়া, অনেক রকমের মধ্যে ঢুকে আছে। যে যুবতী স্ত্রীলোককে দেখলে, এটা যদি বলেন একজন মানুষের কাছে, নরেন্দ্রবাবুর তখন বয়স হচ্ছে 29-30, একটু সেকালের হিসেবে একটু বয়স হয়েছে, আর এখনকার দিনের হিসেবে ইয়াং। তো সেই তাকে, সংসারী মানুষ, সেই তাকে যখন বলছেন যে যুবতী স্ত্রীলোক দেখলে, তাহলে হলো কি, যে তোমাদের যে জগৎ, সেই জগতের উপমা তোলা হচ্ছে। তো এটা চট করে মনোযোগকে আকর্ষণ করে নেয়, যে আচ্ছা উনি যেটা বলছেন একটু লজ্জা লজ্জা লাগছে হয়তো, কিন্তু ব্যাপারটা তো বোঝা যাচ্ছে, সঙ্গে সঙ্গে বোঝা যাচ্ছে। তাহলে অন্য উদাহরণ দিলে বুঝতে সময় লাগতে পারে, কিন্তু জগৎ সংসার ভোগের ফুর্তির জায়গা, আরে সঙ্গে সঙ্গে লোকে বুঝে যাবে, উইদাউট বিলিটলিং এনিওয়ান। কাউকে ছোট না করে আমরা ভাবছি যে ওটা মানুষের চটপট চটপট বুঝে যায়। তো সেইটা যে বুঝে যাচ্ছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীরামকৃষ্ণ ওইটাকে ব্যবহার করছেন, ওইটাকে তিনি ব্যবহার করছেন, এবং ব্যবহার করে কীরকম করছেন, যে ওইটার সূত্রে চলে আসছেন যে সেই রকম সাধু সঙ্গ, সাধুর ছবি দেখলে সেরকম উদ্দীপন হয়।
অন্যভাবে বলতে গেলে যে তোমাদের সংসার জীবনে যে রূপ রস রঙ্গ নৃত্য এগুলো আছে, এগুলো আমি জানি। অর্থাৎ ইনি একজন সাধু, ইনি এগুলো কিছু বোঝেন না, জানেনও না, সেই জন্য তিনি আচ্ছা ঠিক আছে, তিনি ত্যাগ বৈরাগ্য এই সমস্ত ঈশ্বরীয় প্রসঙ্গের উপদেশ দিচ্ছেন, কিন্তু তিনি তো আর এইগুলির মধ্যে দিয়ে না। শ্রীরামকৃষ্ণ বলছেন তো যে সব জানে, এটা কে বলতে পারেন? যিনি ইনস অ্যান্ড আউটস জানেন, সেই রকম জায়গা থেকে তিনি বলছেন। অর্থাৎ তুমি তাকে কোনো মতে অগ্রাহ্য করতে পারবে না যে না তিনি এইগুলি জানেন না, ঠিক আছে তার কথা খুব চমৎকার, প্রণাম করলাম তাকে, তা নয়। ইউ হ্যাভ টু টেক ইট সিরিয়াসলি। আরে বাবরে, সংসার জীবনের অন্তরঙ্গ কথা বলছেন, আর অন্য সময় বললে লোকে কেউ মুখ টিপে হাসতে পারে লোকে, আর এখানে মুখ টিপে হাসারও স্বাধীনতা আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিছু মনে করতেন না, কিন্তু মুখ টিপে হাসবে কি? সে তো দেখছে যে কথাগুলো কোথায় চলে যাচ্ছে, পাঞ্চটা কোনখানে আছে। অসাধারণ যে যুবতী স্ত্রীলোক দেখলে লোকের যেমন ভোগের উদ্দীপন হয়, সেই রকম সাধুর ছবি দেখলে সাধুত্বের উদ্দীপন হবে। এইটাই নিউট্রালাইজ করছেন, যে সংসারের ভোগ সুখ বাসনা এইগুলো যে ভেতরে রয়েছে তার উপরে আরোপ করছেন ওই উদাহরণই। যুবতী স্ত্রীলোক দুম করে ওটাকে দিলেন, ওইটা আরোপ করাতে একটি আরেকটির দ্বারা প্রশমিত হয়ে গেল। যে মনের মধ্যে ওটা যদি থাকে, ও কি চমৎকার প্রশমন বা নিউট্রালাইজেশন হচ্ছে শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে। এই সাইকোলজিক্যাল প্রসেস সেটা দেখা যাচ্ছে সেখানে তিনি ব্যবহার করছেন, যে মনের মধ্যে ওই প্রসঙ্গটাকে তুলে। অনেক সময় হয় কি, ঠাকুর ঘরের ভেতর আর ঠাকুর ঘরের বাইরে এই দুটি লোকের অনেক সময় তফাৎ হয়ে যায়, যে এই ব্যাপারগুলো ঠাকুর ঘরের ভেতর, আর ঠাকুর ঘরের বাইরে এসে হো হো করে কথা বলতে আরম্ভ করলো, পায়ের উপর পা তুলে কাগজ পড়তে আরম্ভ করলো, রাজনীতির খবর টবর লোকের সঙ্গে। আর ঠাকুর ঘরের মধ্যে সে অনেক তার যে মনোযোগ সেটা ঈশ্বরীয় সাধনার দিকে দিয়ে রেখেছিল, আর সে নিজের মনেও ভাবছে যে হ্যাঁ ও ঠাকুর ঘরে গেলে ওইগুলো করতে হয়, আর বাইরে হলে তো ঠিক আছে 5 রকম আলোচনা হলো। কিন্তু জীবনে তো এরকমভাবে দুটোকে তফাৎ করে দেখা যায় না। এই ঠাকুর ঘরের মধ্যে এবং ঠাকুরের ঘরের বাইরে এই দুটিকে সমন্বিত করে না নিতে পারলে কি করে হবে? সেইটা শ্রীরামকৃষ্ণ কিন্তু যখন করছেন, যে সাধুর প্রসঙ্গ এইরকম একটা আন্তরিক অন্তরঙ্গ যেন নিভৃতে রক্ষা করবার মতো প্রসঙ্গ, সেইটাতে যখন এই উপমা আনছেন যুবতী স্ত্রীলোক দেখলে কিরকম কিরকম হয়, তখন বোঝা যাচ্ছে যে ঠাকুর ঘরের বাইরেটাকেও তিনি ঠাকুর ঘরের ভাব বঞ্চিত রাখতে চাইছেন না। ঈশ্বরীয় ভাবকে জগৎ জীবনের সমস্ত জায়গায় তিনি ইনজেক্ট করতে চাইছেন। শুধু ইনজেকশন ভাবলে লোকের ভয় লাগে যে একটু লাগবে, হয়তো কম বেশি লাগবে। and but this spiritual injection, this is very comfortable। এবং এই যে ইনজেক্ট করছেন তিনি ঠাকুর ঘরের ভেতরের ভাব বাইরে দিয়ে দিচ্ছেন, ওই বাইরে এবং ভেতর দুটোকে সমন্বিত করছেন। যে ওই সাধুর ছবির প্রসঙ্গে যুবতী স্ত্রীলোকের কথায় যখন এনে দিচ্ছেন, তখন দুটোকে সমন্বিত করছেন এবং তার দ্বারা নিউট্রালাইজ করছেন। যে ওইটা, আর তখন যুবতী স্ত্রীলোকের কথা যদি কারোর মনে পড়ে যায়, তখন সাধুর ছবির প্রসঙ্গ তার মনে পড়ে যাবে, যে আচ্ছা ওইটির থেকে ওই উদ্দীপন হতে পারে, আর সাধুর ছবির থেকে সাধুত্বের উদ্দীপন হতে পারে। কোনটা বেশি কাম্য, যদি আমরা কাম্য শব্দটিকেই ব্যবহার করি, যে কামনার দিক থেকে কোনটা বেশি বড়, ওইটা না পেলে জীবন বৃথা না এইটা না পেলে জীবন বৃথা, এই পরিষ্কার চ্যালেঞ্জের সামনে শ্রীরামকৃষ্ণ দাঁড় করিয়ে দিচ্ছেন মানুষের মঙ্গলের জন্য, যে এই চ্যালেঞ্জটা নাও এবং যেত, ইউ উইন, দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট টু সি। সেই করে তিনি এই জায়গাটাকে উপস্থাপন করছেন। বললেন তাই তোমাদের বলি সর্বদাই সাধু সঙ্গ দরকার। সর্বদাই সাধু সঙ্গ দরকার শব্দ তিনটি স্থূলাক্ষরে। তাই তোমাদের বলি সর্বদাই সাধু সঙ্গ দরকার। বন্দ্যোপাধ্যায়ের প্রতি। সংসারে জ্বালা তো দেখছো, ভোগ নিতে গেলেই জ্বালা। চিলের মুখে যতক্ষণ মাছ ছিল, ততক্ষণ ঝাঁকে ঝাঁকে কাক এসে তাকে জ্বালাতন করছিল। সাধু সঙ্গে শান্তি হয়, জলে কুম্ভীর, সাধু সঙ্গে শান্তি হয়, জলে কুম্ভীর অনেকক্ষণ থাকে, একবার জলে ভাসে নিঃশ্বাস লবার জন্য, তখন হাঁপ ছেড়ে বাঁচে। তা বন্দ্যোপাধ্যায় বাবুকে বললেন শ্রীরামকৃষ্ণ যে তাই তোমাদের বলি সর্বদাই সাধু সঙ্গ দরকার। এই সাধু সঙ্গের কথা তিনি বলছেন। সাধু সঙ্গ, সাধু কে? একটু আগে সব এলো না যে কিরকম কিরকম সাধু দেখেছেন। শ্রীরামকৃষ্ণ বলেছেন পরিষ্কার করে যে যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে,
যিনি ঈশ্বরীয় কথা বই কথা কন না, যিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না এবং সর্বভূতে ঈশ্বর আছেন জেনে সকলের সেবা করেন, মোটামুটি এইগুলি সাধুর লক্ষণ। এই কথা শ্রীরামকৃষ্ণ বলেছেন। আর এখানে বললেন, তাই তোমাদের বলি সর্বদাই সাধু সঙ্গ দরকার। পুরো কথামৃত জুড়ে এই সাধু সঙ্গের খুব মাহাত্ম্য শুধু যে বর্ণিত হয়েছে তাই নয়, সংসারী মানুষের জন্যে খুব প্রয়োজন এটি বলা হয়েছে। আবার শুধু তাই নয়, সন্ন্যাসীর জন্যেও প্রয়োজন, শ্রীরামকৃষ্ণ এটি বলেছেন। আচ্ছা, সন্ন্যাসীর আবার সাধু সঙ্গ, সেটি হচ্ছে যে সন্ন্যাসী যিনি, তিনি কার সঙ্গে মিশছেন? তিনি কি একজন খুব বিষয়াসক্ত গৃহীর সঙ্গে মিশছেন? তাহলে কিন্তু সাবধান হতে হবে, ওর অসুবিধে হতে পারে। উনিও মিশবেন সাধু ব্যক্তির সঙ্গে, ধরো ওরই মতো মানুষের সঙ্গে, কিন্তু তার নিচে নয়, কম্প্রোমাইজ নয়। তার নিচে নয় মানে গৃহস্থ বাজে তা নয়। ওই যে বলা হলো যে সাধু ব্যক্তি মানে যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, সেরকম লোক। তো সেরকম লোক সে সংসারে থাকুন কি না থাকুন, যিনি হন না কেন, যিনি সন্ন্যাসী, ঠিক সন্ন্যাসী, তিনি ওই রকম সাধুর সঙ্গে মিশবেন, ওখানে কোনো কম্প্রোমাইজ করবেন না। তাই যে আশ্রমেই যিনি থাকুন না কেন সকলেরই সাধু সঙ্গ দরকার, এটি বলেছেন। আর গৃহস্থ মানুষের কাছে বিশেষ করে, তার সন্ন্যাসীর কাছে নয় কেন? তার কারণ সন্ন্যাসীর অনেকটা সুবিধে আছে। তিনি যে পরিবেশের মধ্যে রয়েছেন তাতে ওই রকম আকণ্ঠ নিমজ্জিত বিষয়ের মধ্যে নিমজ্জিত কোনো ব্যক্তি ঢুকে পড়ে বললো যে একটু গল্প করতে চাই, এরকম তো হয় না। তার অনেক সুবিধা রয়েছে। কিন্তু সংসারেতে ওটা হয়তো কড়া নাড়তে থাকে ঘন ঘন বিষয় আশয়, সেখানে সাধু সঙ্গের আরও দরকার। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, তাই তোমাদের বলি সর্বদাই সাধু সঙ্গ দরকার। তারপর বন্দ্যোপাধ্যায় মহাশয়কে বললেন যে সংসারের জ্বালা তো দেখছো, ভোগ নিতে গেলেই জ্বালা। চিলের মুখে যতক্ষণ মাছ ছিল ততক্ষণ ঝাঁকে ঝাঁকে কাক এসে তাকে জ্বালাতন করেছিল। এটি আমরা আগের দিন শুনেছি যে শ্রীমদ্ ভাগবত এবং সেখানে অবধূতের প্রসঙ্গ, যে ওই চিলের মুখে মাছ ছিল বলে কাকগুলো এসে জ্বালাতন করছিল, তারপরে মাছটা পড়ে গেল, তখন কাকগুলো সেদিকে ছুটলো। এইটি দেখে অবধূত চিলকে প্রণাম করলেন, বললেন যে চিলও একটি গুরু, তার 24 গুরুর মধ্যে একজন। সেটির অর্থ শ্রীরামকৃষ্ণ সেখানে বলেছেন, এখানেও বলছেন যে ভোগ নিতে গেলেই জ্বালা। যে যদি ভোগের মধ্যে থাকো তাহলে জ্বালা ওই নানান রকম এসে তোমার মনের মধ্যে যে সমস্ত প্রবৃত্তিগুলো আছে সেগুলো ওই ভোগের পেছনে ছুটবে। মনের মধ্যে যত চিন্তা ভাবনা সেগুলো ভোগের পেছনে ছুটবে, তো মহা জ্বালাতনের কথা। আর ভোগের বস্তুকে যদি ত্যাগ করতে পারো তাহলে তুমি নিশ্চিন্ত, তুমি নিরন্তর শান্তির অধিকারী হবে। তো এইটা যে শ্রীরামকৃষ্ণ বলেন, তো এমনিতে মনে হতে পারে যে বাহ, ভোগের জিনিস ছেড়ে দিলে তো মিটেই গেল। এটি কার জন্য? এটি হচ্ছে যে যার এই বোধটা হতে আরম্ভ করেছে যে ভোগ মানেই দুর্ভোগের সূচনা। যদি সেই বোধ একেবারে না থাকে তার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে, কিন্তু বা তার যখন ওরকম মনে হবে তখন, কিন্তু যখন মনে হচ্ছে তখন মানুষের কি হয় সাধারণত, সেই মানুষ বুঝতে পারেন যে ভোগের মধ্যে থেকে কিন্তু দুর্ভোগ এবং অশান্তি এবং বিক্ষেপ উঁকি মারছে, তারা ভয় দেখাচ্ছে, আশঙ্কা তৈরি করছে, কিন্তু কি করব সেগুলোকে ঠিক ত্যাগ করাও যাচ্ছে না। সেইখানে এই উপদেশের প্রাসঙ্গিকতা, যে ওই চিল ও মুখে মাছ নিয়ে মনে করেছিল যে মাছটাকে খাবে, কিন্তু ক্রমাগত কাগে তাকে তাড়া করে যাচ্ছিল, এবারে অশান্ত করে ছেড়ে দিয়েছিল। এখানেও তেমনি ভোগ্য বস্তুর মধ্যে যদি থাকো তাহলে মনের সমস্ত কিছু চিন্তাভাবনা ওইখানেই সারাক্ষণ চলে যাবে, শান্তি আর পাবে না। যে ব্যক্তির এটা কিছুমাত্র বোধ হতে আরম্ভ করেছে তার জন্যেই এই অমীয় কথা, এই অমৃত প্রসঙ্গ, যে তুমি ওটাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো কি দেবো না, এইরকম যখন একটা ডাইলেমা এসে উপস্থিত হয়েছে তখন হচ্ছে ছেড়ে দাও। ছেড়ে দাও, দিলে ওই যে মুখ থেকে মাছ পড়ে যাওয়ার মতো, তখন দেখবে কি শান্তি, কি শান্তি। যাতে চিল তো খেতে পারলো না, আর উদাহরণটাকে টানা যাবে না। ওই মাছটা যেই চলে গেল তখন চিলের যে শান্তি হলো ওইটা, সবটা কখনো মেলানো যায় নাকি, সেটা বাচ্চা ছেলের মতো হবে। তাহলে এখানে হচ্ছে যে এখানে মুখের মাছ কেড়ে নেওয়া হচ্ছে না, কিন্তু ওই যে ভোগ বাসনা যেটা তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছিল ওইটাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো কি দেবো না এই ভাবতে ভাবতেই জন্ম জন্মান্তর চলে যায়। আর এখন যখন মনে হয়েছে ছাড়বো কি ছাড়বো না, এ তো আগে মনেও হতো না, ওরই মধ্যে থাকতে এবং তাতে বিষময় পরিণতির দিকে এগিয়ে যেতে, এখন যখন মনে হয়েছে একদম ইয়েস, মাই সান, মাই ফ্রেন্ড, ডিসাইড দ্যাট ইয়েস ইউ উইল গিভ ইট আপ, ছেড়ে দেবে, দিলে খুব শান্তি হবে। তো এই আর শান্তি হবে, তাহলে খাওয়া দাওয়া অত দূর পর্যন্ত আমরা টানবো না, বরং এখানে হচ্ছে যে তখনই তুমি ঠিক ঠিক জগতের মধ্যে ঈশ্বরীয় রস আস্বাদন করতে পারবে।
ওই যে বিষয় ভোগ, শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমরা কেবল আঁটি আর চামড়া খেলে অম্লশূল হয়, আর সত্যিকারের ঈশ্বরীয় অমৃত, কথামৃত, সেইটি আস্বাদন করা যাবে যখন সে কিছুটা কিছুটা এগিয়েছিল আর হয়তো ভাবছিল ছাড়বো কি কাজ ছাড়বো না, তখন যদি সে ছেড়ে দেয়। শ্রীরামকৃষ্ণ বললেন, সংসারের জ্বালা তো দেখছো, ভোগ নিতে গেলেই জ্বালা। চিলের মুখে যতক্ষণ মাছ ছিল ততক্ষণ ঝাঁকে ঝাঁকে কাক এসে তাকে জ্বালাতন করছিল। এটি বলছেন ওই ওই উদাহরণের প্রসঙ্গে। তারপর বলছেন, সাধু সঙ্গে শান্তি হয়। জলে কুম্ভীর অনেকক্ষণ থাকে, একবার জলে ভাসে নিঃশ্বাস লবার জন্য, তখন হাঁপ ছেড়ে বাঁচে। কি অপূর্ব সব উদাহরণ! যে কুমির ওই একবার হাঁপ ছেড়ে বাঁচে, জলে ভাসে নিঃশ্বাস লবার জন্য, তখন হাঁপ ছেড়ে বাঁচে। সেরকমভাবে মানুষ যখন হচ্ছে কি যে সংসারের মধ্যে রয়েছে, সে জায়গায় হাঁপিয়ে উঠছে, তারপর একবার সে কি করছে, সে ওই সাধুসঙ্গ যেই হচ্ছে তখন সে খুব ব্রিথ করতে পারছে, সে প্রাণ ভরে শ্বাস নিতে পারছে। সাধুসঙ্গ শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে সেই শ্বাস নেওয়ার অক্সিজেন, কি চমৎকারভাবে এই সমস্ত প্রসঙ্গকে তিনি তুলে ধরছেন। তারপরে মাস্টারমশাই লিখছেন, যাত্রাওয়ালা। এই যাত্রাওয়ালাকে ওই যে যাত্রাওয়ালা ছিলেন, আমরা বলছিলাম 24শে মে সকালের দিকে তিনি সেই সকালবেলায় এসেছেন এবং এতক্ষণ রয়েছেন। মানুষটা একসময় চলে যাবেন করছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, তিনি দিব্যি রয়েছেন এবং তিনি এখনো কথা বলছেন। তার আগে মনে হচ্ছিল যেন চলে যাবেন, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমৃত কথার মধ্যে তিনি থাকছেন, তার থাকতে ভালো লাগছে। তো ঠাকুর বলছেন যে, মাস্টারমশাই লিখছেন যে ঠাকুরের কাছে তিনি প্রশ্ন করছেন, তিনি কথা বলছেন। যাত্রাওয়ালা, আজ্ঞা আপনি ভোগের কথা যা বললেন তা ঠিক। ঈশ্বরের কাছে ভোগের কামনা করলে শেষকালে বিপদে পড়তে হয়। মনে কত রকম কামনা বাসনা উঠছে, সব কামনাতে তো মঙ্গল হয় না। ঈশ্বর কল্পতরু, এই শব্দ দুটি স্থূলাক্ষরে। ঈশ্বর কল্পতরু, তার কাছে যা কামনা করে চাইবে তা এসে পড়বে। এখন মনে যদি উঠে ইনি কল্পতরু, আচ্ছা দেখি বাঘ যদি আসে, বাঘকে মনে করতে করতে বাঘ এসে পড়লো আর লোকটাকে খেয়ে ফেললে। এটি সেই যাত্রাওয়ালা অভিনেতা, তিনি এরকম শ্রীরামকৃষ্ণের কাছে এই কথাটি ব্যক্ত করলেন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ ওই বোধ যে বাঘ আসে। আর কি বলবো, ওই দিকে মন রেখো, ঈশ্বরকে ভুলো না। সরলভাবে তাকে ডাকলে তিনি দেখা দিবেন। তা বলছেন, আর কি বলবো, ওই দিকে মন রেখো। এই যে দুপুরবেলায় ঘুমননি, কিছু করেননি, উঠে ভক্তদের সঙ্গে কথা বলছেন, আর সেই তিনি ঘুরে ফিরে ওইটাতে আসছেন। যখন বলছেন আর কি বলবো, তখন কি সুন্দর শুনতে লাগছে যে তিনি বলছেন যে ওইটাই তো প্রসঙ্গ, ওরই মধ্যে আছি, ওইটি মনে রেখো, এটি সার কথা। আর কি বলবো, ওই দিকে মন রেখো, ঈশ্বরকে ভুলো না। কি অপূর্ব আন্তরিক আত্মীয়তার ভঙ্গি, পরমাত্মীয়ের ভঙ্গি শ্রীরামকৃষ্ণের। আর কি বলবো, ওই দিকে মন রেখো, ঈশ্বরকে ভুলো না। সরলভাবে তাকে ডাকলে তিনি দেখা দিবেন। এই শব্দগুলি স্থূলাক্ষরে। সরলভাবে তাকে ডাকলে তিনি দেখা দিবেন। এই যে বলছেন সরলভাবে তাকে ডাকলে তিনি দেখা দিবেন, এটি শ্রীরামকৃষ্ণ বহু জায়গায় এই কথাটি বলেছেন বিভিন্নভাবে। যে মা শিখিয়ে দিয়েছে, ছেলে বনের মধ্যে দিয়ে যায়, তা ভয় করে, মা বলেছে যে মধুসূদন দাদা আছে, তাকে ডাকবি, তোর আর ভয় করবে না। তো সে ছেলে গিয়ে যখন ভয় পেয়েছে, আবার বনের মধ্যে দিয়ে যখন যাচ্ছে, কোথায় মধুসূদন দাদা এরকম বলেছে, এবং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অবতীর্ণ হয়েছেন। তো যখনই ডাকে তিনি অবতীর্ণ হন। সরলভাবে ডাকলে তিনি আর স্থির থাকতে পারেন না, শ্রীরামকৃষ্ণ এটি বলেছেন। এখানে বলছেন যে আর কি বলবো, ওইদিকে মন রেখো, ঈশ্বরকে ভুলো না। সরলভাবে তাকে ডাকলে তিনি দেখা দিবেন। কি অপূর্ব মমতা মাখা একটি উক্তি। মমতা মাখা মানে অনেক সময় মনে হয় যে আচ্ছা কিছুটা বুঝিয়ে টুজিয়ে বললে একটুখানি তার মনটা ভুলানোর জন্য, তা নয়, সত্য উক্তি, কিন্তু তার মধ্যে কোনো রুক্ষতা নেই। আর এমন কতগুলি কথা রয়েছে যেগুলো প্রমাণ করা যায় না, প্রমাণ করার দরকারও হয় না, প্রমাণ চাইবার ইচ্ছে হয় না। এগুলি বিশ্বাসের জায়গা। শ্রীরামকৃষ্ণ যখন সেটি বলছেন, তখন এমন শ্রীমুখ থেকে উঠছে যে সেটাতে আর মানুষের না করবে কি করে। তিনি নিজের জন্য কিচ্ছু চান না, তার কোনো প্রাপ্তির আশা নেই, আর তিনি
কত রকমভাবে সাধন করেছেন। ব্রাহ্মণ বংশে জন্ম হলেও ওই সব বিশেষ মানেননি। মনের দিক থেকে যে ঈশ্বরের দিকে এগিয়েছে তাকে আলিঙ্গন করতে চেয়েছেন। সাধন করবার সময় পইতে খুলে রেখেছেন। এই তো অন্য রকমের একেবারে ঈশ্বরীয় অস্তিত্ব মূর্ত হয়ে উঠেছেন। কিন্তু হ্যাঁ, অহংকার শূন্য। তার আর অহংকার কি? কিন্তু তবু তিনি উপদেশ দিচ্ছেন, লোকে প্রণত হচ্ছে। তো কিন্তু কই আমি বলেছি এই সমস্ত অহংকার, এই সমস্ত কিছু লেশ মাত্র নেই। সেই তিনি যখন বলেন সরলভাবে তাকে ডাকলে তিনি দেখা দিবেন। মাস্টারমশাই অন্যত্র বলেছেন যে ঠাকুরের কথায় পাষাণ বিগলিত হয়। তো নাস্তিক্য বুদ্ধির পাষাণও মনে হয় এই সমস্ত কথা শুনলে বিগলিত হয়ে যাবে যখন তিনি বলছেন সরলভাবে তাকে ডাকলে তিনি দেখা দিবেন। তারপর বললেন, আর একটুখানি শুনি, আমরা শেষ করব। আরেকটি কথা ওই যাত্রাওয়ালারা রয়েছে তাদেরকে বলছেন, আরেকটি কথা, যাত্রা শেষে কিছু হরিনাম করে উঠো, তাহলে যারা গায় এবং যারা শুনে সকলে ঈশ্বর চিন্তা করতে করতে নিজ নিজ স্থানে যাবে। এর আগেও আমরা দেখেছি যে ওই যাত্রাপালাকে নিয়ে তিনি কত রকমের উদাহরণ দিয়েছেন, বিভিন্ন রকম দিয়েছেন। আর এখানেও যাত্রার প্রসঙ্গে রয়েছেন, মানে যাত্রাটিকে ভালো লেগেছে, আবার ওই যাত্রার সঙ্গে সম্বন্ধিত করে তিনি উপদেশও প্রদান করছেন। এইটিই তার স্বভাবের মধ্যে আছে। আর এখানে ঠিক উপমার মতো করে না, একদম সরাসরি বলছেন এই পদ্ধতি। আরেকটি কথা, যাত্রা শেষে কিছু হরিনাম করে উঠো। হরিনাম শব্দটি স্থূলাক্ষরে। তাহলে যারা গায় এবং যারা শুনে সকলে ঈশ্বর চিন্তা করতে করতে নিজ স্থানে যাবে। এটা অনেক সময় হয় যে যখন হয়ে গেল তখন ওই যে শো ভেঙে গেল, তারপরে লোকে নানান রকম হাবি জাবি বলতে বলতে বেরিয়ে চলে গেল। মনটা উঠেছিল একটা জায়গায়, একটা হয়তো ঈশ্বরীয় কোনো পালা কীর্তন হচ্ছিল, কিন্তু যখন হয়ে গেল তখন নানান রকম বলতে বলতে হালকা হালকা, কারণ মনটা দুম করে নেমে যাচ্ছে, তখন হালকা হালকা বলতে বলতে চলে গেল, বাড়ি গিয়ে খুব পেট পুড়ে খেলো। আর সেই প্রসঙ্গগুলো মনের মধ্যে ছিলই না, অথচ যখন হয়েছে তখন মনোযোগ দিয়ে শুনেছে, হয়তো এক সময় অজান্তে হাত দিয়ে চোখ মুছেছে, এইসব করেছে, কিন্তু হয়ে যাওয়ার পর মনটা টপ করে পড়ে গেছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যাত্রা শেষে কিছু হরিনাম করে উঠো, তাহলে যারা গায় এবং যারা শুনে সকলে ঈশ্বর চিন্তা করতে করতে নিজ নিজ স্থানে যাবে। এটি একটি অসাধারণ বাস্তবসম্মত পরামর্শ, প্র্যাকটিক্যাল টিপ, যে এই রকম করলে ওই ভাবটা আরও মনের মধ্যে স্থায়ী হবে, মনের মধ্যে লিঙ্গার করবে, এস্টাবলিশড হবে। এটা হলে ওই যাত্রার মধ্যে যে ঈশ্বরীয় প্রসঙ্গ শোনা হয়েছে সেই ব্যাপারটার পূর্ণ সদ্ব্যবহার হবে। যাত্রাওয়ালারা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 432 পৃষ্ঠায়। আমরা রয়েছি 24শে মে 1884 প্রসঙ্গে। এই যে যাত্রাওয়ালারা প্রস্থান করলেন, এরপরে দুজন ভক্ত মানুষের স্ত্রী, মাস্টারমশাই লিখছেন দুই ভক্তদের পরিবারেরা, তারা লিখছেন দুই ভক্তদের পরিবারেরা আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। সে তাদের সঙ্গেও শ্রীরামকৃষ্ণের যে ব্যবহার, যে কথোপকথন, সে অনন্য। ঠাকুরেরই ইচ্ছা হলে আমরা আগামীকাল সেটির মধ্যে থাকব। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে রাত্রি 9টায় প্রাণারাম ইউটিউব চ্যানেলে। আর আজকে শেষ করতে করতে ভাবছি, এই যে শেষের দিকে আমরা শুনছিলাম সরলভাবে তাকে ডাকলে তিনি দেখা দিবেন, কথামৃতের মধ্যে দিয়ে এই অমৃত বাণী যখন উচ্চারিত হচ্ছে তখন আমাদের শ্রীরামকৃষ্ণের মনোজগৎ, শ্রীরামকৃষ্ণের মনোভাব, শ্রীরামকৃষ্ণের ভক্ত প্রেম, শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গতা, তার আত্মীয়তা, এটি আমাদের মনে হয়। এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেমন তিনি ঈশ্বরের অবতার, তিনি অবতীর্ণ হয়েছেন, তার কথার সঙ্গে বেদ বেদান্তের কি অপূর্ব সাযুজ্য, এসব যেমন সত্যি সত্যি আছে, তেমনি মানুষ ভাবতে পারেন যে আমরা কি অতটা পারবো। আবার কত মানুষ কত রকমভাবে তাকে ডেকেছেন, কতজনে কত পুজো করতে জানেন। মেয়েদের পুজোর তো আর সেরকম অধিকারও নেই খুব একটা, আর তারা পুজোর পদ্ধতিও কি জানেন? ছেলেরা জানেন, তাও ব্রাহ্মণ বংশের হলে। তাহলে শ্রীরামকৃষ্ণকে পুজো সেই বা কজন করতে জানেন? তাহলে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে পাওয়া সেটা হবে তো মন্ত্রের সাহায্যে হবে? তা এই সেখানে তিনি বলছেন সরলভাবে তাকে ডাকলে তিনি দেখা দিবেন। তাহলে যার মন্ত্র লাভ হয়েছে, যার এখনো হয়নি, এই সমস্ত মানুষের কাছেই এই কথাগুলি থাকছে। শুধু 24শে মে 1884 শ্রীরামকৃষ্ণ সাধারণভাবে ঈশ্বরীয় প্রসঙ্গে এই কথা বলেছেন। আর আমরা আজকের দিনে বসে আমাদের নিজ নিজ স্থানে অবশ্যই ঠাকুর শ্রীরামকৃষ্ণের সম্পর্কে এই কথাটি
একই রকমভাবে প্রযোজ্য, বরং আরো বেশি প্রযোজ্য মনে হয় যে সেই কামারপুকুরের গদাই, সেই প্রাণ উদাস করা অপাপবিদ্ধ ফুলের মতো স্বভাবযুক্ত বালক, সেই বালকই পরে শ্রীরামকৃষ্ণ রূপে তো কথা বলছে বা বলছেন। সেই জন্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঈশ্বরীয় প্রসঙ্গে বললেও আমাদের অতি অবশ্যই ঈশ্বর, ঈশ্বরের অবতার এবং শ্রীরামকৃষ্ণ রূপ সেই গদাই, যিনি বালকের মতো, তার সম্বন্ধে এটি ভাবতে খুব ইচ্ছে করে। সেটি ভাবতে ভাবতেই আজকের অনুষ্ঠানের সমাপন, যে সরলভাবে তাকে ডাকলে প্রভু শ্রীরামকৃষ্ণ দেখা দেবেনই দেবেন। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।